দীপ্ত সংবাদে স্বাগত সবাইকে। সাথে রয়েছে দোলা ডলরেস। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে সকালে ৩ দিনের সফরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিবস উদযাপন এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনের সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বেলা 11:15টার দিকে তাকে বহন করা বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে প্রদান করা হয় গার্ড অব অনার। সেখান থেকেই দুপুর 12:15টার দিকে ভারতের রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তিনি। সেখানে পরিদর্শন বইয়ে সই করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ভারতের রাষ্ট্রপতি। এরপর তিনি ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। সেখানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তাকে স্বাগত জানান। এ সময় তিনি জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের রাষ্ট্রপতি। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে সামাজিক অনুষ্ঠান সীমিত করা এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মুজিব শতবর্ষ উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশি লোক সংক্রমিত হলে হাসপাতালে চাপ বাড়বে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকার পাশাপাশি সভা সমাবেশ সীমিত করার আহ্বান জানান তিনি। জাপান থেকে আসা 2 শিশু আগামী ৩ জানুয়ারি পর্যন্ত তাদের মা এরিকো নাকানোর সঙ্গে থাকবে। শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান শরীফ সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ আজ এই আদেশ দেন। এছাড়া শিশুদের নিয়মিত স্কুলে উপস্থিতি নিশ্চিত করতে বলেছে আদালত। এর আগে 2 শিশু তাদের বাবা ইমরানের হেফাজতে থাকবে বলে গত 21 নভেম্বর হাইকোর্ট আদেশ দিয়েছিল। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন শিশু দুটির মা এরিকো। গত 12 ডিসেম্বর এই বিষয়ে শুনানি হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। সকালে সেতুমন্ত্রীর সবশেষ পরিস্থিতি তুলে ধরেন তিনি। সদস্য বিশিষ্ট সব সাবজেক্টের বিশেষজ্ঞ নিয়ে আমরা বোর্ড করেছি। গতকালকের তুলনায় উনি অনেক ভালো আছেন। ওনার ডায়াবেটিস গতকাল ছিল 13, আজকে 5, নর্মালের একদম নর্মাল। ওনার ব্লাড প্রেশার, ওনার অক্সিজেন স্যাচুরেশন সব কিছু নর্মাল এবং ওনাকে আমরা আরও 2-1 দিন অবজারভেশনে রাখবো বলে আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে আগামী 22 ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে 9 দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 12 ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এইসব কর্মসূচি চূড়ান্ত করা হয়। বিএনপি মহাসচিব জানান, সারা দেশে বিক্ষোভের জন্য দলের কয়েকটি টিম গঠন করা হয়েছে। এর সদস্যরা সকল জেলায় 22 ডিসেম্বর থেকে সমাবেশে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর আগে সকালে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। দেশের বাইরের খবর। করোনার ওমিক্রন ধরন বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা প্রতিরোধে ফাইজারের মুখে খাওয়ার ওষুধ শতকরা 90% কার্যকর বলে দাবি করেছে সংস্থাটি। এছাড়া করোনা নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে এটি কার্যকর। ফাইজারের করোনার ওষুধ ঝুঁকিপূর্ণ রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঠেকাতে সক্ষম। এদিকে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। আজ থেকে ভ্রমণের লাল তালিকা থেকে 11 দেশকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য। আগামী বছরের 31 মার্চ পর্যন্ত জরুরি অবস্থা বাড়িয়েছে ইটালি। বিশ্বজুড়ে করোনায় মঙ্গলবার 7,271 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 6,83,000-এর বেশি।
ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া গ্রুপ ক্যাপ্টেন বরণ সিং মারা গেছেন। দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। তার শরীরের শতকরা ৪৫ ভাগ পুড়ে গিয়েছিল। বরণ সিংয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৮ ডিসেম্বর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কুন্নুরের ওই হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ ১৩ জন নিহত হয়েছিলেন। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত ১১টায় দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptanews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।